হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি গুস্তাভ ফ্লবার্ট রচিত একটি 19th সেঞ্চুরি নভেল ম্যাডাম বোভারি এটির সামারি নিয়ে আলোচনা করব। আমি খুব শর্টলি আর ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো নভেলটা শুরু হয় চার্লস বোভারিস আর্লি লাইফ দিয়ে। তো এখানে আমরা দেখতে পাই যে চার্লস ইজ এ সিম্পল অ্যান্ড ডাল বয়। চার্লস হচ্ছে একটা সাধারণ এবং হচ্ছে একটা ডাল বয়, এক কথায় মনমরা হয়ে থাকে সবসময়, খুবই সাধারণ একটা ছেলে। হি ডাজেন্ট ডু ভেরি ওয়েল ইন স্কুল অ্যান্ড বিকামস এ ডক্টর, বাট হি ইজ নট ভেরি গুড অ্যাট ইট। সে আসলে স্কুল লাইফে খুব একটা ভালো কিছু করে না, এক কথা তার স্কুল লাইফটা খুব একটা ভালো যায় না বা একটা ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু যাই হোক সে একটা ডক্টর হয়ে যায়, কিন্তু সে এই পেশাতেও ততটা দক্ষ ছিল না, মানে হাতুড়ে ডক্টর বলা যায়। হিজ মাদার কন্ট্রোলস হিজ লাইফ অ্যান্ড হেল্পস হিম ম্যারি এ রিচ উইডো। বেসিক্যালি তার লাইফে কিন্তু কন্ট্রোল ছিল তার মায়ের, মানে তার মা যেটা বলবে সেটাই হচ্ছে চার্লস বোভারি করবে। তো তার মা যেহেতু চাচ্ছিল সে পেশায় একজন ডক্টর হবে, এই জন্য মানে না হয়েও সে একটা ডক্টর হয়ে যায়, না ইচ্ছা সত্ত্বেও। তো যেহেতু তার মা তার লাইফটা কন্ট্রোল করে, সে তো একটা পর্যায়ে তাকে বাধ্য হয়ে একটা বেশ রিচ বিধবাকেও বিয়ে করতে হয়, যার অনেক প্রপার্টি আছে। বাট শি ডাইজ সুন আফটার দেয়ার ম্যারেজ। কিন্তু সেই রিচ বিধবাও এক কথায় তার ফার্স্ট ওয়াইফ সে মারা যায় বিয়ের কিছুদিন পরে। যদিও সে মারা যায়, কিন্তু সে খুব বেশি যে অর্থ সম্পদ বা প্রপার্টি তার জন্য রেখে যায় এরকম কিছু না। After his first wife dies, Charles meets Emma, a beautiful and dreamy girl, while visiting her father, a passion. তো তার প্রথম বউ মারা যাওয়ার পর, এক কথা চার্লসের প্রথম ওয়াইফ মারা যাওয়ার পরে সে এমার সাথে পরিচিত হয়, যে হচ্ছে অনেক সুন্দরী এবং একটা স্বপ্নে বিশ্বাসী, মানে সে সবসময় আর কি স্বপ্ন দেখতো, তার অনেক হায়ার ডিজায়ার ছিল, এই ধরনের একটা মেয়ে ছিল যে অনেক সুন্দরী দেখতে। এবং তার সাথে তার পরিচয় হয়। চার্লস একটা তার প্যাশেন্টকে দেখতে যায়, সেই প্যাশেন্টকে দেখতে গিয়ে এমার সাথে পরিচিত হয়। এক কথায় এমার বাবা ছিল চার্লসের প্যাশেন্ট। তো এভাবে আর কি তাদের পরিচয় হয়। হি ফলস ইন লাভ উইথ হার অ্যান্ড আস্কস টু ম্যারি হার। সে তার প্রেমে পড়ে যায় এবং তাকে একটা পর্যায়ে বিয়ের জন্য প্রস্তাব দেয় এমাকে। এমা অ্যাগ্রিজ, হোপিং ফর এ রোমান্টিক অ্যান্ড এক্সাইটিং লাইফ। তো এমাও আর কি রাজি হয়ে যায়, একটা রোমান্টিক এবং এক্সাইটিং একটা লাইফ পাওয়ার আশায় আর কি সে রাজি হয়ে যায় চার্লসকে বিয়ে করতে। যদিও এই সবই আর কি তার শুধুমাত্র কল্পনা ছিল, তার এসব কী বলবো ইনফ্যাচুয়েশন এক সময় আর কি ভেঙে যায়। আফটার ম্যারেজ ইমা রিয়েলাইজেস দ্যাট লাইফ উইথ চার্লস ইজ বোরিং। তো বিয়ের পরে এমা বুঝতে পারে যে চার্লসের সাথে হচ্ছে বিবাহিত এই জীবনটা অনেক বোরিং, মনোটোনাস। এক কথায় সে যেরকম চাচ্ছিল অনেক লাক্সারিয়াস হবে, তারপর মানে রিচেস্ট পিপলরা যেভাবে লাইফ লিড করে সেভাবে সে লাইফ লিড করতে পারবে, অনেক এক্সাইটিং হবে, তারপর অনেক রোম্যান্স থাকবে। তো এগুলো সে এক্সপেক্ট করতেছিল, কিন্তু যখন সে পাচ্ছিল না এসব চার্লসের সাথে বিয়ের পরে, তখন সে বুঝতে পারে তার লাইফটা অনেক বোরিং যাচ্ছে। তো she thought marriage would be full of love and excitement, but it's not. ওই যেটা বললাম যে সে ভাবছিল যে বিয়েটা হয়তো বা ভালোবাসা এবং এক্সাইটমেন্টে পরিপূর্ণ থাকবে এবং হচ্ছে অনেক হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে, এরকম ভাবছিল, কিন্তু আসলে তেমনটা না। শি স্টার্টস ফিলিং আনহ্যাপি অ্যান্ড এমটি। সে আস্তে আস্তে অসুখী এবং মানে খালি খালি আর কি ফিল করতে শুরু করলো। এক কথায় সে হচ্ছে ডিসিলিউশনমেন্টের মধ্যে চলে গেল, এটা ভেবে যে হচ্ছে এক কথায় সে আর কি অনেক রোমান্টিক ছিল আর হচ্ছে ড্রিম প্রবণ ছিল। সে ভাবতো যে তার লাইফটা যদি ওই ড্রিমি লাইফের মতো হতো, বা হচ্ছে স্টোরিতে যেভাবে থাকে লাইফগুলো সেরকম যদি হতো, কিন্তু সেরকম তো বাস্তবে সম্ভব না। টু স্কেপ হার বোরিং লাইফ এমা হ্যাজ লাভ অ্যাফেয়ার্স উইথ আদার ম্যান। তো যেহেতু সে চাচ্ছিল যে হচ্ছে এক কথায় যেহেতু তার হাইলি হচ্ছে সে ডিজায়ার্ড ছিল লাভ লাক্সারিয়াস লাইফের প্রতি, সে হচ্ছে সফিস্টিকেটেড লাইফ চাচ্ছিল। তো যেহেতু সে এসব না পেয়ে একটা বোরিং লাইফ লিড করতেছিল, ইমা হ্যাজ লাভ অ্যাফেয়ার্স উইথ আদার ম্যান। তখন ইমা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে অন্য পুরুষদের সাথে। এক কথায় সে হচ্ছে অন্য পুরুষদের সাথে আর কি অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, এটা ভেবে যে তাদের সাথে হয়তো সম্পর্কে জড়ালে সে এক্সাইটমেন্ট পাবে, রোম্যান্স পাবে, তারপর তার লাইফটা আরও হচ্ছে ভালো হবে, এই ধরনের।
ফার্স্ট উইথ এ ম্যান নেমড রডলফি অ্যান্ড লেটার উইথ আনাদার ম্যান নেমড লিওন। তো প্রথমে সে হচ্ছে রডলফি নামের একজন মানুষের সাথে আর কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে এবং তারপরে লিওন নামের একজন ল ক্লার্কের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। যদিও দুটো সম্পর্কে হচ্ছে শেষ পর্যন্ত ফেইলিওর সে ফেস করে, টিকে না আর কি। She also spends a lot of money on clothes and luxury to make herself feel better. তো এই সম্পর্কগুলোতে থাকা অবস্থায় সে অনেক ব্যয় করে, সীমিত ব্যয় হয়ে পড়ে, অনেক টাকা আর কি নষ্ট করে। যেমন হচ্ছে তাদেরকে ইমপ্রেস করার জন্য তাদেরকে এক্সপেন্সিভ গিফটস দিত, এক কথায় রডলফি এবং লিওনকে এক্সপেন্সিভ গিফটস দিত। তাদের সাথে মিট করার জন্য সে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করতো, দামি ক্লোথস ইউজ করতো, ট্রাভেল করতো এই জায়গা থেকে ওই জায়গায়। তো এগুলোতে সে অনেক টাকা ব্যয় করে। ইমাস স্পেন্ডিং বিকামস টু মাচ। তো ইমা এতটাই আর কি টাকা ব্যয় করতে শুরু করলো, সেটা এক পর্যায়ে খুব বেশি হয়ে যায়। তখন কি করলো, শি বরোস মানি অ্যান্ড গেটস ইনটু হেভি ডেট। সে অনেক অনেক টাকা ধার করে ফেলে এবং সেগুলো খরচ করে ফেলে এবং একটা পর্যায়ে অনেক বড় ধরনের একটা লোনের মধ্যে দিয়ে যাইতে শুরু করে। এক কথায় অনেক বড় ধরনের ঋণ সৃষ্টি হয় যেগুলো সে শোধ করতে পারে না। দ্য মেন শি লাভস লিভ হার অ্যান্ড হার প্রবলেমস কিপ গ্রোয়িং। যে মানুষগুলোকে সে ভালোবাসতো, রডলফি হোক বা হচ্ছে লিওন হোক, তাদের কাছে সে একটা পর্যায়ে অবশ্য হেল্প চায় এই টাকাগুলো পরিশোধ করার জন্য, কিন্তু তারা সেটাতে রিফিউজ করে এবং একটা পর্যায়ে তারা তার জীবন থেকে চলে যায়। অ্যান্ড হার প্রবলেমস কিপ গ্রোয়িং, এবং তার সমস্যাগুলো বাড়তেই থাকে। এক কথায় সে আরও হচ্ছে ঋণের মধ্যে ডুবে যেতে থাকে এবং তার একটা সমস্যাও সলভ হতে থাকে না। So when she cannot pay back her debts and has no one to help her, Ima becomes desperate. তো যখন সে দেখতেছে সে তার ঋণগুলো শোধ করতে পারতেছে না, ধারগুলো মেটাতে পারছে না, তখন আর কেউ তাকে হেল্পও করছে না, তখন সে ডেসপারেট হয়ে পড়ে, হেল্পলেস হয়ে পড়ে। ইন দ্য এন্ড শি ইটস পয়জন অ্যান্ড ডাইস পেনফুলি। সর্বশেষে কী দেখা যায়, শেমফুল হয়ে মানে লজ্জিত হয়ে এবং কোথাও সম্মান না পেয়ে এবং ভয়ে সে হচ্ছে পয়জন খেয়ে ফেলে, এক কথায় সুইসাইড করে আর কি, এবং সে খুব পেইনফুলি মৃত্যুবরণ করে। চার্লস ইজ হার্ট ব্রোকেন অ্যান্ড অলসো ডাইস লেটার ইন স্যাডনেস। তো এই সব কিছু জানার পর, যদিও চার্লস এত কিছুই জানতো না যে তার ওয়াইফ এরকমটা, সে খুবই আর কি তার ওয়াইফকে বিশ্বাস করতো এবং ভাবতো যে এমা হয়তো তাকে সত্যি হার্টলি অনেক ভালোবাসে, কিন্তু এমনটা আসলে কিছুই ছিল না। তো এসব কিছু জানার পরে চার্লসও হার্ট ব্রোকেন হয়ে পড়ে এবং সেও কিছু সময় পর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর কি মৃত্যুবরণ করে। আর শেষে এটাই আর কি আসে যে যেহেতু আর কি সে ইনফ্যাচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিল ইমা, তো তার শেষের পরিণতি মৃত্যু হয়ে দাঁড়ালো। The story shows how chasing fake dreams, romance and luxury can lead to sadness and destruction. এই গল্পটি এটাও আর কি দেখায় যে কীভাবে আর কি ফেক ড্রিমস, মিথ্যা স্বপ্ন, রোমান্স এবং লাক্সারি দুঃখ এবং ধ্বংসের দিকে আর কি নিয়ে যায়। এক কথায় এই ফেক ড্রিমস, রোমান্স, লাক্সারিকে চেস করলে স্যাডনেস আর ডিস্ট্রাকশন, এক কথায় দুঃখ, ধ্বংস এবং মানে খারাপ পরিণতি আর কি হয় একটা পর্যায়ে। ইট অলসো শোজ দ্য প্রবলেম অফ এ ওমেন হু ফিলস ট্র্যাপড ইন এ সোসাইটি দ্যাট ডাজন্ট আন্ডারস্ট্যান্ড হার নিডস। এই নভেলটার মাধ্যমে আমরা আরেকটা সমস্যা দেখতে পারি যে একটা মহিলা কিভাবে সমাজে আর কি ট্র্যাপড ফিল করে বা হচ্ছে কি মানে ফেসে যাওয়া অবস্থায় থাকে, এবং যেই সমাজটা আর কি সেই মহিলার আর কি একজন মহিলার প্রয়োজনীয়তা কি দরকার, কি না দরকার, এইসব জিনিস বুঝে না। তো এই ছিল মাদাম বোভারি নভেলের হচ্ছে সারসংক্ষেপ। আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।